হ্যাঁ বন্ধু ক কি কস তোর বাসা মাইয়া ডেলিভারি ম্যান আইছে? ও বুঝছি বুঝছি বুঝছি, কি নাম আছিল মামা? পাখি? কি কস, ওটা দিয়ে আমার এক্সের নাম? হ্যাঁ আমার এক্সই আছিল। আরে মায়া লাগে রে অল্লাইগা। আমার লগে যখন রিলেশন করতো তখন তো মায়াটা ভালোই আছিল, কত বুঝাইছিলাম যাইস না পাখি, আমি একদিন ঠিকই সফল হব, কিন্তু আমার থুয়ে গেছে। আজকে দেখ এই যে কত বড় একটা ফ্ল্যাটের মালিক, আইফোন চালাই 14 প্রো ম্যাক্স, মাসে ইনকাম 10 লাখ টাকা। এই সফল পোলারে থুইয়া বাক্সে মফিজের লগে। এই মফিজ নাকি এখন প্রতিদিন রাইতে পিডায় আর পিজা ডেলিভারি করে বলে সংসার চালায়। ওই পাখি আহা। ঠিক আছে বন্ধু, রাখ, পরে কথা বলবো। স্যার, আপনার বকবক শোনার মতো না সময় আমার একদম নেই। আপনি একটু কষ্ট করে আপনার ভাইয়াকে কল করেন, কল করে বলেন যে এই পিৎজাটা নিয়ে যেতে। এই পিৎজাটা যদি সে না নিয়ে যায় তাহলে আমি কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য হবে, কারণ আমার অনেক জায়গায় পিৎজা ডেলিভারি করতে হবে। আরে ম্যাডাম আপনি চেপ্তাছেন কে? আমি তো আমার মনের দুঃখ কইতাছি, এনে আপনার গায়ে লাগতাছে কে? আমার এক্স রে আমি মনের দুঃখ শেয়ার করতেছি, এনে তো আপনার চলার কথা না। আহারে পাখি, মায়া লাগে রে, তোর লেগে বহুত মায়া লাগে। কত ভালোবাসতাম, এই ভালোবাসা থুইয়া মফিজের কাছে গেছিস, এখন বুঝ দুনিয়া কত কঠিন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার এই তো এখনই নিয়ে আসতেছি স্যার, একটু ওয়েট করুন স্যার, জাস্ট এক মিনিট। ওকে জি স্যার। দেখুন, আপনাকে একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপনি আপনার ভাইয়াকে কল দিয়ে এখানে আসতে বলেন, এসে আমার পিজাটা নিতে বলেন, আর যদি না নেয় আমার কোনো সমস্যা নেই। আমার জন্য আরো 2টা কাস্টমার বসে আছে, তাদের পিজা নিয়ে আমার যেতে হবে। ধরেন পিজা, নাহলে আমি গেলাম। আহারে পাখি, মায়া লাগে রে তোর লাইগা। এক সময় তোর লগে দেখা করতে গেলে 2-3 ঘন্টা ওয়েট করতাম, তারপরে তুই আইতি। আর এখন কাস্টমারে 1 মিনিট ওয়েট করাইলে খালি ঝাড়ি গুনা লাগে, শুনছি বলে ফাইনও কাটে। আল্লাহ মাহবুদ, এত কষ্ট কি লিগা দিতেছে পাখিটা?